মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। নির্বাচন কমিশন ঘোষিত 297 আসনের ফলে বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে 212টি আসন। এর মধ্যে বিএনপি এককভাবে জয়ী হয়েছে 209টিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 7টি আসন। প্রায় 2 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। দলীয় ঘোষণা মতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি ঢাকা 17 ও বগুড়া 6 আসনেই জয়ী হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দলীয় সূত্র ও বিশ্লেষকদের মতে অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্যের সমন্বয়ে একটি কার্যকর মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ে ডক্টর রেজা কিবরিয়া এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তে মির্জা আব্বাস, কৃষিতে আন্দালিব রহমান পার্থ এবং তথ্যে সেলিমা রহমান অথবা রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ডক্টর আব্দুল মঈন খান দায়িত্ব পেতে পারেন বলেও আলোচনা আছে। অন্যদিকে সংসদ পরিচালনায় চিফ হুইপ হিসেবে জয়নাল আবেদিন ফারুকের নাম উঠে এসেছে। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফেরা বিএনপি সংস্কার, প্রশাসনিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পথে এগোতে পারে এমন প্রত্যাশা রাজনৈতিক মহলে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই সম্ভাবনার পর্যায়ে। বিজয় টিভি নিউজ ডেস্ক।